লালমোহন তজুমুদ্দিনের মানুষের মুখ কালো হয়, তাদের সম্মানহানি। দেশের সাধারণ মানুষ, বিশেষ করে তরুণ ছাত্ররা আমাদের সংগ্রামে যোগ দিয়েছে। স্কুল, কলেজ, মাদ্রাসার সব শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্ররাই এসে আমাদের বাহিনীতে যোগ দিয়েছে। 9 মাস যুদ্ধের পর এই দেশটিকে আমরা স্বাধীন করতে সক্ষম হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিজয় দিয়েছেন। কিন্তু দুঃখের সাথে লক্ষ্য করেছি, স্বাধীনতার অবহিত পর থেকেই এই দেশে অনিসলামিক কর্মকাণ্ড চলেছে, দুর্নীতি বৃদ্ধি পেয়েছে, গণতন্ত্রকে কবর দেওয়া হয়েছে, সব রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে একটি দলীয় রাজনীতি চালু করা হয়েছে এবং মানুষের কষ্টের কোনো সীমা ছিল না। এই সময় এই দুর্বৃত্তদের উত্থান হয়েছে। সমাজের সবচেয়ে বড় বাটপাট, দুর্নীতিবাজ, মদখোর, এসব অসভ্য সমাজ বিরোধী যারা ছিল, হঠাৎ করে এরাই নেতা হয়ে গেল। এরা আবার গত 16 বছরও দেখলাম পড়ালেখা নাই, জীবন কোনোদিন ভালো কাজ করে নাই। দুর্বৃত্ত, মাসলম্যান ভোট কেন্দ্র দখল করতে পারবে, লোকজনের উপরে হামলা করতে পারবে। এই হারমাত বাহিনী এদেরকে জনপ্রতিনিধি বানিয়ে দিয়েছে সারা দেশে। আজকে একে একে 16 বছর পর তাদের কীর্তি কাহিনী বের হয়ে আসছে। দেখা যাচ্ছে যে এরা হাজার হাজার কোটি টাকার মালিক এবং এই টাকা দেশের অর্থ সম্পদ লুট করে তারা নিজেদের ভাগ্য করেছে। এদের যদি শাস্তি এই আল্লাহ রাব্বুল আলামিন যখন দিবেন, পৃথিবীতেই আমরা এদের একটা শাস্তি বিধান হোক, এটা আমরা দেখতে চাই। এখন আপনাদের আমাদের সকলের দায়িত্ব, এতদিন আপনারা ভোট দিতে পারেন নাই। গত 2018 সালের নির্বাচনে আমি 6 বারের এমপি আসছি ইলেকশন করতে, পুলিশ এসে আমার বাসাটা ঘিরে রাখলো, বাইরে হতে পারলাম না। পরে 15 দিন ইলেকশনের দিনও বেরোতে পারলাম না। এই স্বাধীন বাংলাদেশ আমরা যুদ্ধ করে স্বাধীন করেছি, যুদ্ধে আহত হয়েছি, রক্ত দিয়েছি এই দেশের জন্য। প্রার্থী হয়ে নিজের ভোটটা পর্যন্ত দিতে পারেনি। এমনই একটি দুঃশাসন এই দেশে কায়েম করেছিল। কিন্তু আল্লাহ তাআলা একজন আছেন, তার বিচার কেউ পার হয়ে যেতে পারবে না। এবং আল্লাহ তাআলা ইজ্জত দেওয়ার মালিক, ইজ্জত কেড়ে নেওয়ার মালিক আল্লাহ রাব্বুল। সুতরাং আমরা আশা করি আগামী দিনগুলোতে আমরা এই বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্ররূপে গড়ে তুলতে চাই। আপনারা সমাজ বিনির্মাণে নিজেরা অংশগ্রহণ করবেন। মাদ্রাসার ছাত্ররা ঢাকা শহরে এই আওয়ামী দুঃশাসনের পতন ঘটিয়ে ইতিহাস সৃষ্টি করেছে। যাত্রাবাড়ি এলাকাতে পুলিশ, মিলিটারি, হেলিকপ্টার থেকে গুলি করা হয়েছে, তারপরও তারা পিছু হটে নেই। কি জন্য হটে নাই? কারণ তারা দ্বীনী ছাত্র, ইসলাম ধর্মের অনুশীলন করে, আল্লাহকে ভয় করে, মৃত্যুকে ভয় করে না। এবং ইসলাম ধর্মের প্রকৃত অনুসারী। আপনারা এই রাষ্ট্রের মধ্যে সকল প্রকার অন্যায় অবিচার দূর করে দিয়ে একটু সুন্দর বাংলাদেশ গড়ে তুলবেন, এটাই আমরা আশা করি। এই রাষ্ট্রের জন্য আমরা যুদ্ধ করেছি, কষ্ট করেছি। অনেক উলামা একরাম দীর্ঘদিন ধরে ইসলামের মর্মবাণী প্রচার করেছেন, আমরা সেটি ধারণ করতে চাই। আমরা বাংলাদেশে আমরা ইসলাম বিরোধী কোনো কার্যক্রম হোক, এটা আমরা চাই না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ধর্ম প্রচার করেছেন, যে ইসলাম যিনি কায়েম করতে চেয়েছেন, আমরা সবাই মিলে সেই ইসলাম কায়েম করব। দুঃখ লাগে যে তবলিগ জামাতের মারামারি, এগুলা পিছনে কেউ খারাপ লোকেরা ইন্ধন দেয়। নাহলে যারা ধর্ম প্রচার করে, এত নিষ্কলুর লোক, বুড়া বুড়া লোক, তাদের বোঝা নিয়ে দেখি টঙ্গিতে ইস্তেমাতে কত কষ্ট করে, এদের মধ্যেও তারা বিভাজন সৃষ্টি করে দিয়েছে। আশা করবো যে এই বিভাজন কেটে যাবে। ধর্মীয় নেতা যারা আমাদের রয়েছেন, আপনারা দ্বীন ইসলামকে পূর্ণ মর্যাদায় কায়েম করে দেবেন এবং বাংলাদেশ যেন একটি সুখী সমৃদ্ধ রাষ্ট্র হতে পারে, সেজন্য আমরা সবাই চেষ্টা করব। আর একটা কথা, এই দেশ যুদ্ধ করে আমরা স্বাধীন করেছি, ভারতের গোলাম আমরা কোনোদিন হব না। স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, ছোট হোক, বড় হোক, ধনী হোক, দরিদ্র হোক, আমরা একটি মুসলিম রাষ্ট্র। ইসলামের মর্মবাণী আমরা ধারণ করে স্বাধীনতা সার্বভৌমত্বকে ইনশাআল্লাহ আমরা অক্ষুণ্ণ রাখবো। আপনারা আমাকে এখানে আমন্ত্রণ জানিয়েছেন, সেজন্য অনেক ধন্যবাদ। মাওলানা হযরত আব্দুল বারী সাহেবের কথা সবসময় মনে করি এবং তার খুবই স্নেহধন্য ছিলাম।
এখন তো আপনারা আমিও তা বিশেষ কিছু করার সুযোগ নেই, ভবিষ্যতে যদি কোনো কিছু করার সুযোগ আসে সেই জন্য নিশ্চয়ই চেষ্টা করব। আজকে আমি আমার তহবিল থেকে ক্ষুদ্র সামান্য 50,000 টাকার একটি অনুদান ঘোষণা করে যাচ্ছি। দোয়া করি এই প্রতিষ্ঠান আরো সুন্দর হোক, এই প্রতিষ্ঠানে যারা পড়ালেখা করে তাদের জীবন যেন